তুরস্ক একসময়ের মুসলিম বিশ্বের নেতৃত্ব দানকারী রাষ্ট্র। যুগে যুগে মুসলিম উম্মার আশার আলো ছিল এই দেশটি। তবে সেই শক্তি যেন হারিয়ে গিয়েছিল যখন খিলাফত ধ্বংস করে দেয়া হয়। কিন্তু একজন নেতা আছেন যিনি সেই ঐতিহ্য পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আর কেউ নন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বিশ্ব রাজনীতিতে তার অবস্থান বরাবরই স্পষ্ট। তবে ইসরায়েল ইস্যুতে এতদিন পর্যন্ত তার বক্তব্য ছিল খানিকটা মিশ্র। সমালোচকরাও প্রশ্ন তুলেছেন, ইসরায়েলের প্রতি তিনি কি সত্যিই কঠোর? কিন্তু এবার সেই বিতর্কের চিরস্থায়ী অবসান ঘটালেন এরদোয়ান নিজেই। 30 মার্চ ঈদের নামাজের পর দোয়া করছিলেন তিনি। একদম প্রকাশ্যেই উচ্চারণ করলেন এমন কিছু কথা যা শুনে ইসরায়েলি প্রশাসনের ভিত কেঁপে উঠেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, এরদোয়ান খোলাখুলিভাবে ইসরায়েলের ধ্বংস কামনা করেছেন। শুধু তাই নয়, তিনি যে ভঙ্গিতে কথা বলেছেন তাতে তেল আবিব প্রশাসনের ঘুম হারাম হওয়াই স্বাভাবিক। কেন এই মন্তব্য এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ তুরস্ক একসময় মুসলিম বিশ্বের রাজধানী ছিল। সেই অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী দেশটির প্রেসিডেন্ট যখন প্রকাশ্যে ইসরায়েলের পতন চান, তখনের কূটনৈতিক, সামরিক এবং রাজনৈতিক প্রতিক্রিয়া অনেক গভীর হতে বাধ্য। কিন্তু কেন এরদোয়ান হঠাৎ করে এতটা কঠোর হয়ে গেলেন? একটি বিষয় স্পষ্ট, মুসলিম বিশ্বে তার গ্রহণযোগ্যতা অভূতপূর্ব। তার নেতৃত্বে তুরস্ক শুধু অর্থনৈতিকভাবেই এগুচ্ছে না, সামরিক শক্তিতেও নিজেদের অবস্থান শক্তিশালী করছে। একসময়ের নিঃশেষ হয়ে যাওয়া দেশটি আজ উন্নত ড্রোন তৈরির ক্ষমতা রাখে, ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী পরিচালনা করছে। এই তুরস্কের প্রেসিডেন্টই যখন সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেন, তখন সেটি বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। তুরস্কের এই কঠোর অবস্থানের পেছনে আরও একটি কারণ রয়েছে। গত কয়েক মাসে ইসরায়েলের নৃশংসতার মাত্রা এতটাই বেড়েছে যে তার চোখ এড়ানোর উপায় নেই। ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর যে বর্বরতা চালানো হচ্ছে তা নিয়ে পুরো বিশ্ব তোলপাড়। আর এবার সেই ইস্যুতেই এরদোয়ান তার অবস্থান সুস্পষ্ট করেছেন। বিশ্লেষকরা বলছেন, শুধু রাজনৈতিক বক্তব্য নয়, তুরস্ক এখন বাস্তবেও পদক্ষেপ নিতে পারে। এটি নিছক কথার কথা নয়, কারণ এরদোয়ানের সাম্প্রতিক কিছু পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে তিনি আসলে বড় কিছু পরিকল্পনা করছেন। বিশেষ করে তুরস্কের সামরিক শক্তি বৃদ্ধির ধারা এবং তার মধ্যপ্রাচ্য নীতিতে সাম্প্রতিক পরিবর্তনগুলো লক্ষ্য করলেই বোঝা যায় তিনি ইসরায়েলের বিরুদ্ধে বড় কিছু করতে যাচ্ছেন। এখানেই শেষ নয়, সম্প্রতি তুরস্কের নীতিতে একটি বড় পরিবর্তন এসেছে যা সরাসরি ইসরায়েলকে প্রভাবিত করবে। সিরিয়ার বিদ্রোহীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে আঙ্কারা। প্রথম দিকে এটি কেবল একটি সাধারণ কূটনৈতিক পদক্ষেপ মনে হলেও এর গভীরে আছে অনেক কিছু। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সরকার পতনের পর ইসরায়েল ভেবেছিল তারা কৌশলগতভাবে সুবিধা পাবে। গোলান মালভূমি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে যাবে, দামেস্কের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়বে। কিন্তু বাস্তবতা হলো পরিস্থিতি উল্টো দিকে মোড় নিয়েছে। কারণ সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সঙ্গে তুরস্কের সম্পর্ক অনেক গভীর হচ্ছে, আর এটি তেল আবিবের জন্য বড় ধরনের হুমকির বার্তা দিচ্ছে। বলা হচ্ছে, তুরস্ক এখন সিরিয়ার সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করছে। ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক সুবিধা হচ্ছে তারা সিরিয়ার আকাশপথ ব্যবহার করে যখন খুশি হামলা চালাতে পারে। কিন্তু তুরস্ক এখন সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চাইছে। আর যদি সেটি বাস্তবায়িত হয়, তবে ইসরায়েল চাইলেই সিরিয়ার মাটিতে হামলা চালাতে পারবে না। তুরস্কের পরিকল্পনা স্পষ্ট, তারা সিরিয়ার কৌশলগত T4 বিমান ঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। এটি হলে তুরস্ক শুধু সিরিয়ার সুরক্ষা নিশ্চিত করবে না, বরং ভবিষ্যতে ইসরায়েলকে যে কোনো সম্ভাব্য সামরিক সংঘাত থেকে দূরে রাখতে পারবে। তুর্কি কর্মকর্তারা যদিও এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে তুরস্ক আর সিরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে গোপন আলোচনা চলছে। আর এই চুক্তি যদি বাস্তবে পরিণত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। তবে কি তুরস্ক সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এটি সরাসরি যুদ্ধের ইঙ্গিত না হলেও তুরস্কের পদক্ষেপ ইসরায়েলের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিহাস সাক্ষী, ইসরায়েলিদের হাত কখনো কল্যাণের দিকে বাড়েনি।
তারা যুগে যুগে অশান্তি সৃষ্টি করেছে, নবীদের হত্যা করেছে, পৃথিবীতে ফিতনা ছড়িয়েছে। আজকের দিনে তারা একই রকম বর্বরতা চালিয়ে যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের উপর। আর এই অন্যায়ের প্রতিক্রিয়ায় মুসলিম বিশ্ব জেগে উঠছে। পবিত্র কোরআনে বনি ইসরায়েলের অপকর্মের পরিণতি সম্পর্কে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সূরা বনি ইসরায়েলের ৪র্থ আয়াতে মহান আল্লাহ বলেন, আর আমি বনি ইসরায়েলকে জানিয়েছিলাম যে তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে। ইতিহাসে দেখা গেছে তারা প্রথমবার নবীদের হত্যা ও বন্দী করার মতো জঘন্য কাজ করেছিল, যা শাস্তি হিসেবে আল্লাহ তাদের উপর পাঠিয়েছিলেন বখতে নাসেরকে। তার সেনাবাহিনী ইহুদিদের ধ্বংস করে দেয়, বহু মানুষকে হত্যা করে এবং অনেককে দাস বানিয়ে নেয়। এরপর আবারও তারা ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। সূরা বনি ইসরায়েলের ৬ নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের বিজয় দান করলাম, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের করলাম সংখ্যাগরিষ্ঠ। কিন্তু এরপরও তারা আল্লাহর সতর্কবাণী উপেক্ষা করে আবারও অশান্তির পথ বেছে নেয়। তারা দ্বিতীয়বারের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করে, যার পরিণতিতে মহান আল্লাহ রোমান সম্রাট টাইটাসকে তাদের বিরুদ্ধে পাঠান। সে জেরুসালেম আক্রমণ করে হাজার হাজার ইহুদিকে হত্যা করে এবং বাইতুল মুকাদ্দাস থেকে তাদের বের করে দেয়। এটাই তাদের ইতিহাস, বারবার অশান্তি সৃষ্টি করা, বারবার ধ্বংস হওয়া। আর বর্তমানেও ইসরায়েলের শাসকরা ফিলিস্তিনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে, নিরীহ মানুষ হত্যা করছে, শিশুদের রক্তে মাটিকে রঞ্জিত করছে। ইসলামী চিন্তাবিদরা বলেন, কোরআনের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসরায়েলিদের উপর এবারও কঠিন পরিণতি অপেক্ষা করছে। তারা এখনো আল্লাহর অবাধ্যতা করছে, নবীদের প্রতি যেমন অবিচার করেছিল ঠিক তেমনই ভাবে আজও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মদিনা ও খাইবার থেকে নির্বাসিত হওয়ার পরও ইহুদিরা তাদের শিক্ষা নেয়নি, বরং আরও কঠোর হয়ে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতির দিকে তাকালে আমরা দেখি ফিলিস্তিনে তাদের চালানো নৃশংসতার জবাব আসবেই। ইসলামী বিশেষজ্ঞদের মতে কোরআনে যা বলা হয়েছে তা যদি বাস্তবে ঘটে, তবে ইসরায়েল শিগগিরই তাদের অপরাধের জন্য কঠিন পরিণতির মুখোমুখি হবে। তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা তো আছেই, পাশাপাশি জাহান্নামের কঠিন শাস্তিও তাদের জন্য অপেক্ষা করছে। এবং এই কারণে এরদোয়ানের সাম্প্রতিক বক্তব্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি শুধু ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন না, বরং তিনি ইতিহাসের আলোকে দেখিয়ে দিচ্ছেন যে ইসরায়েলের এই অধ্যত্ব ও বর্বরতা তাদের পতনের বার্তা বয়ে আনছে। এরদোয়ানের প্রকাশ্য ঘোষণা ইসরায়েলের ধ্বংস স্রেফ একটি বক্তব্য নয়, বরং এটি ভবিষ্যতের একটি সতর্ক বার্তা। তুরস্ক যখনই শক্তিশালী হয়েছে, তখনই ইসরায়েলের মতো দখলদার শক্তিগুলো আতঙ্কিত হয়ে উঠেছে, কারণ তারা জানে একদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবেই। বিশ্ব রাজনীতির হিসাব এখন নতুন মোড় নিতে যাচ্ছে। মুসলিম বিশ্ব কি এবার ঐক্যবদ্ধ হবে? ইসরায়েলের ওপর কি কঠিন শাস্তি নেমে আসবে? ইতিহাস কি আবারও তার চক্র পূরণ করবে? এর সব উত্তর সময়ই দেবে। তবে এতটুকু নিশ্চিত যে এরদোয়ানের বক্তব্য কোনো সাধারণ কথা নয়, এটি একটি বার্তা, একটি ভবিষ্যৎবাণী, যার প্রতিধ্বনি আগামী দিনে আরও জোরালো হয়ে উঠবে।